প্রভাত সময়ে সূর্যের নামাজে পুরো চাঁদ নাচিয়া বেড়ায় রে। তো রান্নাগুলো কীভাবে করলাম বন্ধুরা, সেটা একবার দেখে আসি। চলুন যাই। সকাল সকালে বাজার করতে গেলাম, বাজার থেকে কী কী নিয়ে আসছি সেটা আগে দেখাচ্ছি। এই তো ওই যে পরবের পাঁচানোর জন্য আর কি সবগুলো বাজার করে নিয়ে আসছি। তো আসার পরে মামনি বলতেছে, মা আর অতিথি আসবে, ছেলের বন্ধু আসবে, তো কী রান্না করা যায়। তা আমি বললাম যে একটু শর্টকাট যা কিছু করা যায় তাই ভালো আর কি। তো একটু ভুনা খিচুড়ি করতেছি। তো ভুনা খিচুড়ির সাথে কী দিয়ে খাবে সেটাও একটু ব্যবস্থা করা লাগবে। এই তো সব কিছু একসাথে পেঁয়াজটা ভেজে উঠিয়ে নিলাম। তারপরে চাল ডাল সব একসাথে ছেড়ে দিয়েছি। চাল ডালের সাথে ওই যে দারচিনি এলাচি আদা থেতো করা সবে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম আর কি। নুন টুন এগুলা, নুন চিনিটা দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছু দিয়ে একটু নেড়ে ছেড়ে বলক আসা জলটাই ছেড়ে দিব। আর ওইদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম আর কি, একটু ডিম করব এটার সাথে। তো এটা নেড়ে ছেড়ে তারপরে বলক আসলে চুলার হিটটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে তারপরে ঢাকাটা দিয়ে রাখবো। ওই যে কাঁচা লঙ্কাটা একটু দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিলে টেস্টটা একটু বেড়ে যাবে সেজন্য। আর আরও দিয়ে দিচ্ছি কালকার রান্না করা মাংসটা অনেকটা মাংসই রয়ে গেছে আর কি, মানে মুরগির মাংস। তো এটা দিয়ে দিচ্ছি, এটা দিলে না স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। তো এবার ভুনা খিচুড়িটা ঢাকা দিয়ে রাখলাম। তারপরে ডিমগুলো রান্না করব। এই ফাঁকে ভুনা খিচুড়ি তো ওই যে ভাজা পেঁয়াজটা, ওই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর মা মনে বলতেছে, মা কেমন হবে? আমি বললাম যে ভালো হবে, তুমি খেয়ে দেখিও, ভালো হবে। তো এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিবে, এবার ডিমটা রান্না করবে। এ ফাঁকে ভাই আসছে, ভাই বলতেছে, দিদিভাই পোলাও রান্না করতেছো? আমি বললাম যে না, পোলাও তো রান্না করতেছি না, রান্না করতেছি ভুনা খিচুড়ি। তো বলতেছে যে আমি ভুনা খিচুড়ি খাবো, কে দিয়ে খাবো? তো আমি বললাম যে এই যে দেখো না, ডিম রান্না করতেছি, ডিমটা এভাবে ভাজি করলে না বেশ মজা হয়। তো ভাই বলতেছে ঠিক আছে দিদিভাই, তাইলে আমি বসি খেতে। তো আমি বললাম যে একটু পরে। এই তো ডিমের ভিতরে নুন হলুদ সামান্য একটু লঙ্কা দিলাম, ওই যে কাঁচা লঙ্কা আছে না, কাঁচা লঙ্কার জন্য লঙ্কাটা কমিয়ে দিলাম আর কি। তো এটা তো একটু ভাজা ভাজা হবে। এই তো নেড়ে ছেড়ে ভাজা করে নিই, তারপরে উঠিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নেব আর কি। এই তো সকালবেলার জলখাবারটার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। তো আর অতিথির জন্য কোনো সমস্যা হবে না, ডিম আর বোনা কিছু দিতে খেয়ে নেবে, সাথে তো আচারটা আছে। তো এই তো পরের আবার চলে যাচ্ছি। আজকে আবার মামনির জন্মদিন, বুঝছেন? তো মামনির জন্মদিনে ভগবানকে একটু, মামনি তো ঠাকুর ঘরে গেছে, ঠাকুর পূজা দিতেছে। তো আমি এভাবে চিন্তা করলাম তাড়াতাড়ি করে স্নান করে একটু পায়েস রান্না করি, মামনির জন্মদিনে গোপালটা একটু পায়েস দিব না, তো ওই জন্য পায়েসটা রান্না করতেছি আর কি। তা আমার সাধারণভাবে রান্না বন্ধুরা, এই পায়েসটা রান্না করতে একটু কাজু দিয়ে দিলাম, আর ওই যে এলাচি দিয়ে দিলাম, একটা তেজপাতাও দিলাম, তেজপাতাটা উঠিয়ে আবার ফেলে দিলাম। এর চিনি আর দুধ পাউডার একসাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি, সাথে একটু সুজি আছে। সুজিটা দিলে হয় কি, খুব সুন্দর হয় পায়েসটা, আর একটু ঘন হয়ে যায়। এ দেখবেন যে কিছুক্ষণ পরে পায়েসটা খুব একটা থকথকে হয়ে গেছে, খুব টেস্ট হবে পায়েসটা। তো নমস্কার বন্ধুরা, ওই এটা বলে আমি চলে আসছি আর কি রান্না, দুপুরবেলা রান্না করতে আর কি। তো দুপুরবেলা রান্নাটা কী হচ্ছে সেটা দেখাচ্ছি বন্ধুরা। ডাটা দিয়ে দুই রকমের ডাটাই দিলাম, একটা ম্যারের ডাটা আর একটা হয়েছে যাই কোমর ডাটা আর কি। তো মাছগুলো ভাজতে গিয়ে দেখুন না কী অবস্থা হয়েছে, মাছগুলো সব ভেঙে গেছে। ওই যে বাজারে গেলাম না, মাছ কাটাতে গিয়ে আমি অন্যদিকে তাকাই আছি, আর ওই লোকটা মাছগুলোকে এত পাতলা করে কাটছে না, ভাজ দিয়ে সব ভেঙে গেছে। আমি কী করবো বলুন? আলুগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো ভাজা হয়ে গেলে এবার ডাটাগুলো ছেড়ে দেবো। দুইটা ডাটা একসাথে আছে, খেতে মজাই হবে বলুন। তো একটু ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার ওই যে নুন হলুদ সব কিছু দিয়ে দিব আর কি। একটু নেড়ে নিচ্ছি, আগে নিচে যদি একটু লেগে যায় এই জন্য একটু নেড়ে নিচ্ছি আর কি। তারপরে তো একে একে নুনটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব। তারপরে একটু লঙ্কাটা আমি এখানে একবারে সামান্য করে দিব, কারণ ডাটার তরকারিতে বেশি লঙ্কা দিলে খেতে ভালো লাগে না। আপনারা এইভাবে পাক করে দেখবেন বন্ধুরা, ভালোই লাগবে। সাথে একটু গোলমরিচ দেবো। আচ্ছা, এটা তো থাকবে আমার।
আপনারা না খেতে চাইলে নাই দিবেন আর কি। আমি কিন্তু চিনিটা দেব। চিনি দিলে হয় কি স্বাদটা বেড়ে যায়। আমি এটা বারবারে বলি, স্বাদটা বেড়ে যায়, মিষ্টি কিন্তু হয় না। আপনারা ভাবেন হয়তো মিষ্টি হবে, মিষ্টি হয় না, স্বাদটা বেড়ে যায়, পানসা ভাবটা চলে যায়। এই তো মাছগুলো দিয়ে দিলাম, একবার আলতোভাবে মাছগুলো দিয়ে দিলাম, গরম জল দিয়ে দিচ্ছি। আলুর তরকারি তো গরম জল দিলে বেশ মজা হয়। তারপরে রান্নাটা হয়ে গেলে রান্নাটা ঢেলে নেব। এই তো রান্না করা শেষ হয়ে গেল। আর ফাঁকে আবার ওই যে দাদুভাইয়ের জন্য একটু মাছের ঝোল করে নিছি আর কি। তো ওইটা তো মনে অত ভালোভাবে দেখাই নেই। আর এটা দেখুন না, সবগুলো রান্না সকালবেলা ডিমটা খেয়ে যা বাকি আছে সেটাই দেখাচ্ছি আর কি। এই তো দাদুভাইয়ের জন্য মাছের ঝোলটা